আমার ছেলে পায়ের অবস্থা দেখো, একদম মানে যাচ্ছে তাই অবস্থা। 10টা টাকা পড়েছে আমার ছেলের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা মানে ভালো নয়, যেহেতু আমার ছেলে কালকে খুব একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কালকে গেছিল খেলতে, তো একটা জায়গা থেকে এসে আবার অন্য জায়গায় গেছে খেলতে, তো সেখানে মানে সব গর্ত করে ফ্ল্যাট করছে। তো ওই রড ফড আছে, তো বাচ্চারা সব খেলছিল, পেছন থেকে আবার নাকি একটা মেয়ে ওকে খুব জোর ধাক্কা দিয়েছে। ও মেয়ে নাকি শুনেছে ও সবসময় নাকি বাচ্চাদেরকে সবসময় ধাক্কা দেয়, এরকম করে অনেকবারই আমি শুনেছি, কমপ্লেন এসছে, মানে নাকি সবাইকে ও নাকি সবাইকে মারে, ধাক্কা দেয় এরকম। তো আমি এখনো তার গার্জেনের সাথে কথা বলিনি। আমার ছেলে অবস্থা কি হয়েছে তোমরা খালি দেখে নাও। আমার ছেলে পায়ের অবস্থা দেখো, একদম মানে যাচ্ছে তাই অবস্থা। 10টা টাকা পড়েছে আমার ছেলের পায়ে। ওর এইখান থেকে এখান পর্যন্ত পুরো ফেটে গেছে, কেটে গেছে ভেতর পর্যন্ত, আর পুরো ভেতর পর্যন্ত মাছ গোদা দেখা যাচ্ছিল। আমি ওর সামনে কিছু বলছি না, যেহেতু প্রচণ্ড ভয় পেয়েছে। কালকে ও খেলছিল একটা জায়গাতে, তো খেলতে খেলতে না মানে কেউ ধাক্কা দিয়েছে পেছন থেকে, আর ও এমনভাবে পড়েছে কি ওর পায়ে রড ঢুকে গেছে। এবার আমি মেয়েকে ঘুম পাড়াচ্ছি, শুয়ে আছি, আমার বর ঘুম হচ্ছে ওইদিকে, যেহেতু কাজে যাবে। তো দেখছি কি মানে চেল্লামিল্লি হচ্ছে, তা আমি না আন্টির গলা পেলাম, মানে বাবু যার কাছে পড়ে। তো ও বলছে সঙ্গীতা ওর, সঙ্গীতা ও দেখ দেখ কি হয়েছে কি। আমরা আস্তে আস্তে, আমার বর ঘুমোচ্ছে, যে ছেলে মেয়েকে আর ওর বাবাকে সবে ঘুম পাড়িয়েছিলাম। তখন আমি বলছি আস্তে আস্তে, বর ঘুমোচ্ছে, ডিউটি যাবে। তো হঠাৎ করে দেখছি আমার ছেলে খুব কান্নাকাটি, আমার মেয়ে ঘন্টা নিয়ে বাজাচ্ছে। তো আমি কি হয়েছে, ওর যখন আমি পা দেখলাম না, আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে কাঁপছি অ্যাকচুয়ালি আমি। আর মা মানে আমার শাশুড়ি, তার অবস্থা খুব খারাপ, সেও কাঁপছে আর কাঁদছে খুব। তো সবাই দেখে বলছে, আশেপাশের লোক দেখে বলছে শিগগিরই নিয়ে যাও শীঘ্র। তো আমি আর 1 মিনিটও লেট করলাম না, সঙ্গে সঙ্গে ওকে হসপিটালে নিয়ে গেলাম। তো খালি কাঁপছে আমার ছেলেটা, না এত ভয় পেয়েছে। ও জানে মানে খেলে এসছে, আবার অন্য জায়গায় চলে গেছে, ও ভাবছে না মা মারবে বকবে, তো ওটাই ও ভয় পেয়ে না মানে কাঁদছে, সেরকম কাঁদতে পারছে না, ও ভাবছে কি মা বকবে মারবে। আমি তো ওকে দেখে আমার অবস্থা খারাপ, সঙ্গে সঙ্গে জামা কাপড় পরে ওকে হসপিটালে নিয়ে গেলাম। ডক্টর দেখে বলছে ওকে শিগগিরই শোয়াও, আগে ওর সেলাই করবে, পরে ফর্ম ফিল আপ করা হবে। তো ওর বাবা তো দেখতে পাইলো না এসব জিনিস, ছোটবেলা থেকে ওর বাবা ইঞ্জেকশন পরে, ছেলে মেয়েকে দেখতে পায় না। তো ভেতরে পুরো হাড় গোদা মাছ দেখা যাচ্ছিল। ডক্টর বললো কি আপনি দেখতে পারবেন? বলে আমার বাচ্চা, আমি থাকবো ওর সাথে, আমি ওকে ছাড়বো না। তো গিয়ে বাইরে ভেতরে ওর 3টে হাড় সমেত মাছটা টেনে ওর 3টে ভেতরে বড় বড় সেলাই পড়েছে, আর উপরে 7-8টা সেলাই দিয়েছে ওকে। একটু এখন যেতে হলো, যেহেতু ছেলেটা একটু পা পরিষ্কার করা ব্যাপার ছিল, যেহেতু রক্তটা ওর অনেক লেগেছিল। কালকে রাত্রি থেকে ঘুম নেই, আমার চোখ মুখে অবস্থা দেখে আমি না খালি বারবার ওর কথাটা ভাবছি, আর আমার না মাথা ঘুরে যাচ্ছে। আমার ছেলে যা অবস্থা হয়েছে এখন, ওর মানে পাড়া থেকে অনেক বন্ধু বান্ধবীরা সবাই আসছে দেখতে, একটু ওর ভালো লাগছে, আমারও ভালো লাগছে ছেলেটাকে একটু দেখে। মানে যা গেছে না, মানে কিছু বলার নেই। ওর যখন সেলাই করছিল আমার ছেলে এত কষ্ট পাচ্ছিল, 2বার অজ্ঞান হতে হতে আমার ছেলে বেঁচে গেছে। তো সমানে আমি আমার ছেলের কাছে ছিলাম, ওকে ধরেছিলাম। ডক্টর বলল যে ও যেন অজ্ঞান না হয়, আমি সেলাই করছি, আপনি শুধু ওর সাথে কথা বলতে থাকুন। তো লাস্টে ছেলে অজ্ঞান হয়ে যাচ্ছিল, তো আমি খুব তাড়াতাড়ি হনুমান চালিসা পড়তে শুরু করলাম। আমার ছেলে তারপর একটু ঠিক হলো, কারণ না ওর দাঁত লেগে যাচ্ছিল,
আর এখন একটু ঠিক আছে। এখন ওর দুটো বন্ধু এসছে, তো কথা বলছে, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। মামাম, এই যে আমার ছেলে সব বন্ধুরা দেখতে এসছে। কেন লুকোচ্ছিস কেন তুই? আমার দাদা ছেলে এসছে, এইগুলো সব পাড়াতে আমাদের থাকে, সব পাড়ায় বন্ধু এসছে ওর সাথে দেখা করতে। দেখছিস কি করেছে পায়ে অবস্থা? হ্যাঁ এ বাবু, লেগে যাবে, ডক্টর বারণ করেছে না বেশি ফোল্ডিং করবে না, লেগে যাবে, ওরম করো না বারবার। তোমাদের কাছে একটাই অনুরোধ আছে যে সবাই প্রেয়ার করো যে আমার ছেলেটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, যেহেতু আমাদের ভালো লাগছে না ওকে আমার দেখে। আমার বড় মানে খুব একটা বেশি ওই ঘরে যাচ্ছে না, এই ঘরে ও ঘুমোচ্ছে, যেহেতু এসিটা থাকলে একটু ঠান্ডা পেলে ঘাটাও তাড়াতাড়ি শুকোবে, কিন্তু আমার মেয়েটা এত চঞ্চল না, ওর গায়ে উপর লাফিয়ে পড়বে, সেটাই ভয় লাগছে। আর এখন ডক্টর একদম ওকে রেস্টে লিখেছে। তো তোমরা প্রেয়ার করো যে আমার ছেলেটা একটু তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আর বাচ্চা ছেলে না, একটু খেলাধুলা করলে, পড়াশোনা করলে ভালো লাগে দেখতে। কিছুদিন পরও স্কুলও খুলে যাচ্ছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, বেশি করব না, কিছুই ভালো লাগছে না। এই দেখো না, দুদিন আগে আমরা সব কত খুশি ছিলাম। পরশু দিনই আমার ছোটো ননদের আইবুড়ো ভাত দিলাম আমরা, খাওয়া দাওয়া বেশ হলো। আমার ননদ ছিল 3 দিন, আজকে সকালবেলা ও বাড়ি চলে গেল আমার ননদ। হ্যাঁ, সবারই একটু মন মেজাজ খারাপ। তারপর আমার বড় 1 সপ্তাহ ধরে পায়ে প্রচণ্ড ব্যথা, পায়ে ওর হামালদিস্তা পড়ে গেছে, এত পা ফুলে গেছে কি বলবো, হাঁটতে পারছে না। আর আমি পরশুদিন কি হয়েছে, পরশুদিন আমি শ্রীরামপুরে জিটি রোডে পড়ে গেছে, আমার এই হাঁটুতে লেগেছে। আমি মেয়ে মানুষ দেখাতে পাচ্ছি না, আমার হাঁটুটা কাছে কেটে গেছে, ফেটে গেছে। আমার বর ট্যাবলেটও নিয়ে এসছে আর মলমও নিয়ে এসছে। মানে কি যাচ্ছে আমাদের উপর না, ঠিক আমি বলে বোঝাতে পারছি না। আমরা খুব তাড়াতাড়ি একটা পুজো দেব সবারই নামে, ছেলেও নামে। তো তোমরা একটু ঠাকুরকে প্রেয়ার করো যাতে তাড়াতাড়ি আমার ছেলেটা ঠিক হয়ে যায়। মামাম, সবাইকে বাই করো।